আবার হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসছে, সেই সঙ্গে দ্রুত বদলাচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতি। আমেরিকা ভারতের মধ্যে চলছিল অদৃশ্য লড়াই, সেটিও থামতে চলেছে। ফলে এই ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। ভারত এবং আমেরিকার চাপে আওয়ামী লীগকেও হয়তো নির্বাচনের সুযোগ দিতে হতে পারে। এখন হাসিনার অগ্নি পরীক্ষা হলো দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া, দলীয়ভাবে কিছু সংস্কার করা অতি প্রয়োজন। সূত্রের খবর, চট্টগ্রাম থেকে 50 কিলোমিটার দূরে ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা রেকি করেন। তাদের আরও চাপ বাড়িয়েছে স্থলসেনার নতুন ইউনিট ভৈরব বাহিনী। তাদের সঙ্গে আরও একটি বাহিনীকে যুক্ত করা হয়েছে রুদ্র ব্যাটালিয়ন। ভৈরব বাহিনী হলো একটি হালকা কমান্ডো ইউনিট। এটি 2025 সালের শেষ দিকে গড়ে তোলা হয়। ভৈরব বাহিনীতে থাকে মাত্র 250 জন সদস্য। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। হতে পারেন তিনি বঙ্গবন্ধু কন্যা, হতে পারেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু দলের সুসময়ে সাফল্যের কৃতিত্ব নিলে ব্যর্থতার দায়ও তাকেই নিতে হবে। তিনি দিল্লিতে বসে বসে অডিও বার্তা দেবেন আর দল মাঠে নেমে তার নির্দেশ পালন করবে, এমনটা ভাবলে তাকে কল্পনা প্রবণ না বলতে হবে তিনি কল্পবিলাসী। আর তিনি এই কল্পনা বুকে নিয়েই হারিয়ে যাবেন। আর তিনি যদি দেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে থাকতে চান, তবে তাকে দিতে হবে অনেক অগ্নি পরীক্ষা। বর্তমানে ইউনূস সরকারের অতি ব্যর্থতা, দেশের খাদ্যপণ্য থেকে ব্যবসা বাণিজ্য সব জায়গাতেই হাহাকারের ফলে আবার হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসছে, সেই সঙ্গে দ্রুত বদলাচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতি। যেখানে গত 1 বছর ধরে আমেরিকা ভারতের মধ্যে চলছিল অদৃশ্য লড়াই, সেটিও থামতে চলেছে। ফলে এই ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। ভারত এবং আমেরিকার চাপে আওয়ামী লীগকেও হয়তো নির্বাচনের সুযোগ দিতে হতে পারে। সেসব তো পরের কথা, কিন্তু হাসিনাকে ফিরতে হলে ইউনূস, জামাত এবং বিএনপির অদক্ষতা বা অযোগ্যতার উপর ভরসা রাখলেই হবে না। নিজের দলকে আগে শুদ্ধ করতে হবে। আওয়ামী লীগের নাম করে যে ধরনের চুরি হয়েছে তার উৎস জড়ো থেকে কেটে ফেলতে হবে। কারণ তিনি যাদের শক্ত গাছের গুড়ি হিসাবে ধরে ভাসতে চাইছেন, তারা আসলে খড়কুটোও নয়, তারা পচে যাওয়া অঙ্গ, দলের ক্যান্সার। তাই হাসিনার উচিত তার জন্য যে সুযোগ সুবিধাগুলি আসছে ভূ রাজনৈতিক কারণে, সেই সুযোগ কাজে লাগাতে চাইলে আগে সেই ক্যান্সারকে কেটে বাদ দিতে হবে। আর সেই ক্যান্সার হলো বঙ্গবন্ধুকে সামনে রেখে হাসিনার নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়ার রাজনীতির দালালরা, যারা রাস্তায় নেমে রাজনীতি করেনি, রাজনীতির নামে করেছে বাণিজ্য। আর দলের নিচু তলার কর্মীরা আজও যারা দলে থেকে বা দল করার জন্য একটা টাকাও নিজের পকেটে নেয়নি, আজ তারাই হয় মিথ্যে মামলায় জেলে, নয়তো পরিবারকে ফেলে পালিয়ে বেড়াচ্ছে অথবা মৃত। অথচ যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে টেন্ডারবাজি করে অথবা মামলা বাণিজ্যে বা যে কোনোভাবে দলের নাম ভাঙিয়ে, তারা হয় দেশে বিএনপি জামাতকে কিছু টাকা দিয়ে বহাল তবিয়াতে তাদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করছে, আর নয়তো বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছে। এখন হাসিনার অগ্নি পরীক্ষা হলো তাদের চিহ্নিত করে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া, দলীয়ভাবে কিছু সংস্কার করা অতি প্রয়োজন। যেখানে যাদের হাজার হাজার কোটি টাকা আছে আর যারা শুধু তোষামত করে বড় বড় পদ পেয়ে যায়, তাদের সাইডলাইনে রেখে নিচুতলার কর্মীদের বরাবরের জন্য সামনে আনা, গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য দলীয় কর্মসূচি নিশ্চিত করা। যারা পথে নেমে দলের জন্য, দলীয় প্রতীকের জন্য নিজের সংসার এবং জীবন বাজি রেখে রাজনীতি করে, তাদের সম্মান দেওয়া। যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তাদের জরিমানা করে সেই টাকায় এই নিচু স্তরের কর্মীদের পাশে থাকার জন্য একটি ফান্ড তৈরি করা। আর হাসিনা যদি মনে করেন তাকে এবং বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ করা মানুষগুলো পাগলের মতো ভালোবাসে, তাই এই লোকগুলি বারবার প্রতারিত হয়েও তার ডাকে সাড়া দেবেন, তাহলে তিনি চিরকাল কল্পজগতেই থেকে যাবেন আর কল্পজগৎ থেকেই হারিয়ে যাবেন। আর যদি ভাবেন তিনি আগে ক্ষমতায় ফিরে তারপর দলের ভিতরে থাকা এই ঘুঘুদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেবেন, তাহলে তিনি নিচু তলার কর্মীদের আশ্বাসভাজন হতে পারবেন না। আর এসবের আগে প্রয়োজন নিজের পরিবারের নামে ওঠা যে কোনো অভিযোগের তদন্ত করে কোনো ভুল থাকলে দেশের মানুষের কাছে সেই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেওয়া। তাহলে হাসিনা এবং বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে আবেগ রয়েছে তাকে তিনি কাজে লাগিয়ে আবার দেশে ফিরতে পারবেন। হাসিনা
আহমদ আব্দুল্লাহর কথা মনে আছে? গত বছর লাগাতার বাংলাদেশের এই নেতা শিলিগুড়ি করিডোর ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে এসেছে। এমনকি কথাও তার মুখে শোনা গিয়েছে যে ভারতে বিচ্ছিন্নতাবাদী নেতাদের তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে চিকেন কেন ভারত থেকে বিচ্ছিন্ন করে নিয়ে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেবে। চিকেন নেক অত্যন্ত স্পর্শকাতর একটি অঞ্চল, যে অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে 7টি অঙ্গরাজ্যকে জুড়েছে। ভারত এই হুমকিকে একেবারেই হালকা চোখে দেখছে না, তাই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, শিলিগুড়ি করিডোরের ওই সংকীর্ণ রাস্তা দিয়ে চট্টগ্রাম সীমান্তের কাছাকাছি পৌঁছে যাচ্ছে সাজোয়া গাড়ি। ড্রোন ফুটেজে দেখা গিয়েছে শিলিগুড়ি করিডোরে সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা আরও কঠোর থেকে কঠোরতম করা হয়েছে। সূত্রের খবর, চট্টগ্রাম থেকে 50 কিলোমিটার দূরে ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা রেকি করেন। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে এই মুহূর্তে চলছে ভারতীয় সেনার গোপন অপারেশন। ভারতীয় সেনাবাহিনীর এই তৎপরতার পিছনে রয়েছে তদারকি সরকার প্রধান ইউনূসের সাম্প্রতিক মন্তব্য। তিনি বলেছিলেন, ভারতের 7 সিস্টার্সের অভিভাবক এখন তারা। কিন্তু চট্টগ্রামে ভারতীয় সেনার পদক্ষেপে কূটনৈতিকভাবে বাংলাদেশ চাপে পড়ে গিয়েছে। তাদের আরও চাপ বাড়িয়েছে স্থলসেনার নতুন ইউনিট ভৈরব বাহিনী। তাদের সঙ্গে আরও একটি বাহিনীকে যুক্ত করা হয়েছে রুদ্র ব্যাটালিয়ন। বলা হচ্ছে, ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন ভারতীয় সেনাবাহিনীর চলমান আধুনিকীকরণের ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ। চলতি বছর সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজে প্রথম এই বাহিনীর আত্মপ্রকাশ। প্রশ্ন হলো, এই ভৈরব বাহিনী অ্যাকচুয়ালি কি? ভৈরব বাহিনী হলো একটি হালকা কমান্ডো ইউনিট। এটি 2025 সালের শেষ দিকে গড়ে তোলা হয়। সাধারণ পদাতিক বাহিনীতে থাকে 800 জন সৈন্য। তুলনামূলকভাবে ভৈরব বাহিনীতে থাকে মাত্র 250 জন সদস্য। এর প্রত্যেকে উচ্চশিক্ষিত। এদের নেওয়া হয় পদাতিক, আর্টিলারি, সিগন্যাল, বিমান বাহিনী থেকে বাছাই করা সদস্যের নিয়ে তৈরি হয় ভৈরব বাহিনী। এই ব্যাটালিয়ন তৈরির মূলে রয়েছে ভারতীয় সেনার কৌশলগত মূল্যায়ন। বেশ কয়েকটি ভৈরব ব্যাটালিয়ন ইতিমধ্যে মাঠে মহড়া প্রস্তুতিমূলক অভিযানে মোতায়েন করা হয়। প্রতিরক্ষা কর্মকর্তারা আগামী মাসগুলিতে 25টি পর্যন্ত এই ধরনের ব্যাটালিয়ন তৈরির পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন, যার মধ্যে একাধিক ইউনিট সংবেদনশীল সীমান্তগুলিতে সম্পূর্ণরূপে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক। সেনাবাহিনীকে নতুন 4টি গ্যারিসন তৈরির অনুমতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এই 4টি গ্যারিসন তৈরি হবে চোপড়া, ধুবড়ি, কিষানগঞ্জ এবং মিজোরামে। এই 4টির মধ্যে মিজোরামের ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরাসরি বাংলাদেশের চট্টগ্রামের খুব কাছাকাছি, বলা যেতে পারে চট্টগ্রামের দরজার কাছে। 7 সিস্টার কেড়ে নেওয়ার হুমকির প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যদিও ঢাকা থেকে ভারতের সরবরাহ লাইন বন্ধ করার চেষ্টা হয়, সেক্ষেত্রে ভারতের এই 4টি ঘাঁটি পাল্টা আঘাত করার জন্য প্রস্তুত। বিশেষ করে মিজোরামের সেনা ছাউনি থেকে ভারতীয় সেনা চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠীর মোকাবিলা করতে পারবে। বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতা গোষ্ঠী। এরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছে। ভারত চাইলে চট্টগ্রামের এই বিদ্রোহী গোষ্ঠীকে দিয়ে বাংলাদেশকে আরও অস্থির করে তুলতে পারে। সূত্রের খবর, ভারতের তেজপুর এয়ারবেসকে ঢেলে সাজাচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। মন্ত্রকের এর জন্য বরাদ্দ করা হয়েছে 382 একর জমি। এখানে বসানো হচ্ছে অ্যাডভান্সড ওয়েপন সিস্টেম এবং S-400 এর মতো মিসাইল ডিফেন্স শিল্ড। তেজপুর আর শুধুমাত্র আর এয়ারবেস নয়, এটি পুরো উত্তর পূর্ব ভারতের একটা আকাশ ছাতা। ভারতীয় সেনার এই পদক্ষেপে চীন এবং বাংলাদেশ বেশ আতঙ্কের মধ্যেই রয়েছে।